197তম জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের প্রাচীন ও সবচেয়ে বড় ঈদগাহ ময়দান কিশোরগঞ্জের শোলাকিয়া। এবার ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। জামাতে ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ ইমামতি করার কথা ছিল, তবে তিনি অসুস্থ থাকায় তার বিকল্প হিসেবে ইমামতি করবেন শহরের বড় মাজার মসজিদের ইমাম হাফেজ মাওলানা শুয়াইব আব্দুর রউফ। এখানে লক্ষ লক্ষ মুসল্লিরা সমাগম হয়, সকলের মনে একটি আশাই থাকে যে সকলে মিলে একসাথে নামাজ আদায় করলে এবং দোয়া করলে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। এই জন্য আশা নিয়ে এখানে সকলে নামাজ পড়তে আসে। নামাজ পড়তে তোমাদের এই শোলাকিয়া মাঠে অনুমতি অনেক ভালোই হয়, কারণ লক্ষাধিকের উপরে মানুষ জামায়াত হয়, একসাথে আমরা নামাজ পড়ি। এত বড় জামায়াত আর এই কিশোরগঞ্জের চেয়ে অন্য কোথাও হয় না। শত বছরের ঐতিহ্যে লালিত আমাদের এই শোলাকিয়া ঈদগাহ মাঠ, প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ মুসল্লি এখানে নামাজ পড়তে আসেন। সেটা একটা বিরাট অন্য ধরনের ভালো লাগার অনুভূতি। আসলে আমাদের এই মাঠটা হলো আমাদের একটা প্রাণের মাঠ। আমরা দীর্ঘদিন যাবত এই মাঠে আমরা নামাজ পড়ি। তো আমি নিজে ব্যক্তিগতভাবে এখানে প্রায় 25 বছর যাবত এই মাঠে আসলে নামাজ পড়া। শনিবার দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি ও কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার 197তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। জামাতের জন্য আমাদের সার্বিক প্রস্তুতি চলছে। সম্মানিত মুসল্লিগণ যারা এখানে নামাজ আদায় করতে আসবেন তাদের জন্য সুপেয় পানির বন্দোবস্ত করা হয়েছে, পর্যাপ্ত পরিমাণ ওযুর ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য অনেক ওয়াশরুম প্রস্তুত আমরা করেছি, অস্থায়ী টিউবওয়েল দেওয়া হয়েছে। আর এছাড়াও এখানে যদি তাদের শারীরিক কোনো সমস্যা হয় এখানে মেডিকেল ক্যাম্প থাকবে, কয়েকটা অ্যাম্বুলেন্স স্ট্যান্ড বাই থাকবে, আর ফায়ার সার্ভিসের লোকজন এখানে। জেলা প্রশাসকের পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও র্যাব 14 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আলিমুজ্জামান। প্রথম হচ্ছে ঈদ পূর্ববর্তী যেটা এখন চলছে, এই প্রি ডেপ্লয়মেন্ট অলরেডি হয়েছে, আমরা সেই অনুযায়ী কাজ করছি। আর 17 তারিখে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। সেটার জন্য আমাদের একটা পূর্ণাঙ্গ ডেপ্লয়মেন্ট প্ল্যান আছে, যেটা পূর্ববর্তী বছরগুলোর তুলনায় এবার আরো বেশি হবে। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল আজহা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে আছে আমাদের পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। আপনারা জানেন যে নাশকতাকারী, ছিনতাইকারী, চাঁদাবাজ, পকেটমার, টিকিট কালোবাজারি, জাল টাকা প্রস্তুতকারী, অজ্ঞান মলমপটের সদস্য, সংঘবদ্ধ অপরাধী, তাদেরকে ইতিমধ্যে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের গোয়েন্দারা কাজ করছেন। ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। করিম চাচা, আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার। তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।